আজকে আমরা কথা বলবো মৃত্যু সম্পর্কে কথা বলবো। আচ্ছা বলুন তো, মৃত্যু যে অনিবার্য একটা সত্য, এই বিষয়ে কি কারো সন্দেহ আছে? একটা মানুষ সে আল্লাহকে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, সেটা তার সুযোগ আছে। একটা মানুষ যেমন নাস্তিক, ওরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। ওরা আল্লাহকে অবিশ্বাস করে, কোনো ঈশ্বর, কোনো আল্লাহ, কোনো সৃষ্টিকর্তা বলতে কিছু আছে তারা এটা মানেই না। একজন আস্তিক বলেন, নাস্তিক বলেন, পৃথিবীর বোধসম্পন্ন একটা মানুষ, যার বোধ শক্তি রয়েছে, এরকম একটা মানুষ, সে যে ধর্মেরই হোক, সে আল্লাহকে মানুক কিংবা না মানুক, সে ইসলাম গ্রহণ করুক কিংবা গ্রহণ না করুক, সে ধর্মে বিশ্বাসী হোক কিংবা না হোক, একটা বিশ্বাসে, একটা বিষয়ে সবাই একমত। এই বিষয়ে কারো কোনো দ্বন্দ্ব নাই, কারো কোনো দ্বিমত নাই। সেই বিষয়টার নাম কি? মৃত্যু। মৃত্যুর বিষয়ে পৃথিবীর কোনো ধর্ম, বর্ণ, কোনো বিষয়, কোনো মানুষের কোনো প্রভেদ নাই, কোনো এই বিষয়ে কার মতানৈক্য নাই। আপনি ধর্মীয় একটা বিষয় মানবেন কি মানবেন না, এই বিষয়ে মতানৈক্য রয়েছে, বিতর্ক রয়েছে। আপনি কোন ধর্ম গ্রহণ করবেন, মুসলিমরা বলে ইসলাম ধর্ম সঠিক, একজন খ্রিস্টান বলে খ্রিস্টান ধর্ম সঠিক, ইহুদি বলে ইহুদি ধর্ম সঠিক, একজন বৌদ্ধ বলে বৌদ্ধ ধর্ম সঠিক। কিন্তু এক একজন এক এক ধর্মকে সঠিক বলছে, কে কার ধর্মকে বড় হাইলাইটস করতে পারে, ওই নিয়ে পেরেশান। কিন্তু মৃত্যু যে একটা বিষয় রয়েছে, সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন, মৃত্যু বলতে একটা শব্দ যে আছে, একদিন মরা যে লাগবে, এই বিষয়ে পৃথিবীর কোনো মানুষের কোনো মতানৈক্য আছে নাকি? কোনো মতানৈক্য ছাড়াই এক বাক্যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে বিষয়টাকে এক বাক্যে স্বীকার করে নেয়, সেটার নাম হচ্ছে মৌত। সুবহানাল্লাহ কন্যা। এই মৃত্যুকে একজন কাফির, একজন বেঈমানের কাছে যতটা না যন্ত্রণাদায়ক, যত না কষ্টের, যতটা না দুঃখের, তার চেয়ে বেশি আবেগের, বেশি ভালোবাসার এই মৃত্যুটা হচ্ছে একজন ইমানদারের। সুবহানাল্লাহ। কারণ একজন ইমানদার মৌতের মধ্য দিয়েই সেই জান্নাত কামাই করতে পারে। একজন ইমানদার মৃত্যুর মধ্য দিয়ে তার রাসূলের সাথে সাক্ষাৎ হয়। একজন ইমানদার মৃত্যুর মধ্য দিয়ে জান্নাতি ফেরেশতাদের সাথে তার সাক্ষাৎ হয়। মৃত্যুর মধ্য দিয়েই একজন ইমানদারের, একজন মুমিনের, একজন আল্লাহওয়ালার মৃত্যুর মধ্য দিয়ে জান্নাতের বিছানা তার কবরের ভিতরে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা ইমানদারের কাছে মৃত্যুটা উপহার নাকি গজব? কথা কন না। একজন ইমানদারের কাছে আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, ইমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে উপঢৌকন, উপহার। যেমনিভাবে আমাদেরকে কেউ একটা উপহার দিলে আমরা খুশি হই, আমরা আনন্দ পাই, আমরা মজা পাই, তেমনিভাবে একজন ইমানদারের কাছে যখন মৃত্যুটা ধরা দিবে, মৃত্যুটা যখন আসবে, ইমানদারও ঠিক তেমনই খুশি হয়। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আমাদেরকে মৃত্যু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় এটাই কামনা করতে হবে, আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করানো। যদি কেউ ঈমানের সহিত মৃত্যুবরণ না করে, যদি কেউ ঈমানবিহীন মারা যায়, তাহলে কি জান্নাতের যে ফ্যাসিলিটি, যে সুবিধা, সেটা কি এটা পাবে? কথা কন না। একজন কাফির, একজন বেঈমান, সে কি জান্নাতের কোনো নাজ নিয়ামত সে পাবে? পাবে না। ইমানদার হলে পরে আপনি জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবেন। আর একজন ইমানদারের কাছে সবচেয়ে পাওয়ার ওই বিষয়টা, জান্নাত পাওয়ার পরেও ইমানদার খুশি হবে না, জান্নাত পাওয়ার পরেও ইমানদারের মন ভরবে না, জান্নাত পাওয়ার পরেও ইমানদার আনন্দ পাবে না। এক পর্যায়ে হতাশা দেখে আল্লাহ বলবে, বান্দা এত সুন্দর জান্নাত তোমাকে দিয়েছি, কিছু কিছু মানুষকে জাহান্নামে দিয়েছি, তোমাকে তো জাহান্নামে দেই নাই, তোমাকে দিয়েছি জান্নাতে, তুমি আনন্দ পাচ্ছ না কেন? হতাশা কেন? এত বিমর্ষ কেন? এত দুশ্চিন্তা কেন তোমার? তখন ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাতের প্রত্যেকটা নাজ নেয়ামত আমি পেয়েছি, যা দিয়েছ আলহামদুলিল্লাহ, না দিলে আমার কোনো প্রশ্ন নাই। ও আল্লাহ, যে শূন্যতা আমার মনে বিরাজ করছে, সেটা হচ্ছে আমি আল্লাহ তো তোমাকে একবারের জন্য দেখলাম না। সুবহানাল্লাহ।
একজন ইমানদারের কাছে সবচাইতে আনন্দের, সবচাইতে মজার, সবচাইতে বড় পাওয়ার বিষয় হচ্ছে ওইটা, সেটা হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ কর না। বান্দা যখন আল্লাহকে দেখবে তখন এক নজরে আল্লাহর দিকে তাকিয়ে হাজার হাজার বছর চলে যাবে, বান্দা এক পলক আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ কর না। যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ওই আল্লাহকে আমি দেখব, এটা কি আপনি লা খাতারা আলা কালবি বাশার, মানুষের মাথায় কখনো এটা চিন্তা করতে পারবেন না আপনি। সুবহানাল্লাহ কর না। যে আল্লাহ আমাকে বানিয়েছে আমি ওই আল্লাহকে দেখতে পাবো কিভাবে? যদি আমি ঈমান নিয়ে মরতে পারি। যদি আপনি ঈমান নিয়ে মরতে না পারেন তাহলে কখনো আল্লাহকে দেখার সুযোগ আপনি পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমাদেরকে ব্যস্ততা ছেয়ে গেছে। আমরা এমন ব্যস্ত হয়েছি এই দুনিয়া নিয়ে, এত বেশি ব্যস্ত হয়েছি, আমরা যে একদিন মরে যাব, আমরা যে একদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা এটাই ভুলে গেছি। আরে ভাই, আপনি দুনিয়া নিয়ে এত পাগল হয়েছেন, দুনিয়া নিয়ে আপনি এত মজ মাস্তি করছেন, এই দুনিয়া নিয়ে আপনি এত পাগল পারা হয়েছেন, আপনি তো জানেন না। এমন আজকে একজনের মাইকিং শুনছেন, আপনি বলতেছেন ইন্না লিল্লাহ, হয়তো একদিন আজকে হোক বা কালকে হোক, একদিন হয়তো মাইকে এভাবে ঘোষণা আসবে অমুক গ্রামের আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আজ বিকাল 3টায় তার জানাজা, সকলে উপস্থিত হবেন। এরকম কি হবে না? আরে হবে না? একটা মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, কোনো সুযোগ নাই। কোথায় যাবেন আপনি? আপনি মৃত্যু থেকে পালায়া যাবেন কোথায়? যাওয়ার জায়গা নাই। যেখানে যান সেখানে রাজত্ব হচ্ছে আল্লাহর। সুবহানাল্লাহ কর না। তাহলে আল্লাহর রাজত্ব যেখানে, আপনি বাছাইয়া রাখছে আল্লাহ, আমরা সব সময় ইবাদত করব কার? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু হচ্ছে একটা অনিবার্য বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষকে হায়াত দিয়েছেন, সূরা আম্বিয়ার 35 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রাণ দিয়েছি, যাকে আমি হায়াত দিয়েছি, যখন একটা নির্দিষ্ট সময় তার চলে আসবে, যখন আজল চলে আসবে, তার নির্ধারিত সময় চলে আসবে, যাকে প্রাণ দিয়েছি তখন আমি তার দেহ থেকে তার প্রাণটা অটোমেটিকলি বের করে নেব। সুবহানাল্লাহ বলেন। আপনি মৃত্যুকে বিশ্বাস করেন আর না করেন, আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন কিংবা না করেন, যারা হচ্ছে প্রাণী, অর্থাৎ যার দেহে প্রাণ রয়েছে, যার দেহে রূহ রয়েছে, ওই রূহওয়ালা প্রাণওয়ালা ওই দেহ থেকে নিজের অজান্তেই যখন সময় চলে আসবে, তার দেহ থেকে প্রাণ বের করে নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বের করে নেবেন। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যে মৃত্যু থেকে তোমরা মনে করছো অনেক দূরে রয়েছ, যখন মৃত্যু তোমাদের কাছে ঘনিয়ে আসবে, যখন মৃত্যু তোমাদের কাছাকাছি চলে আসবে, যখন মৃত্যুর সময় তোমাদের চলে আসবে, যখন মৃত্যু তোমাকে পাকড়াও করে ফেলবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যেখানে থাকো না কেন, যদি সীসা ডালা একটা প্রাচীরের ভিতরেও তুমি থাকো, যদি তুমি এমন অট্টালিকায় থাকো যে অট্টালিকায় 10 জন 20 জন 50 জন গার্ডম্যানকে পাস করে তারপর ওখানে যাওয়া লাগে, তুমি যদি সুরক্ষিত কোনো প্রাচীরের ভিতরে থাকো, সুরক্ষিত কোনো অট্টালিকায় থাকো, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করে ফেলবে। সুবহানাল্লাহ বলেছেন। আরে ভাই, মৃত্যু থেকে বাঁচার কারো সুযোগ নাই। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি মনে করেন আমি চারদিকে দেওয়াল করে ফেলেছি, আমি থাই গ্লাস লাগিয়ে ফেলেছি, ভিতরের সাথে বাহিরের কোনো সম্পর্ক নাই, যখন মালাকুল মউত আপনার মৃত্যুর সময় চলে আসবে, কোন দিক দিয়ে যে আপনার এই ঘরের ভিতরে, রুমের ভিতরে ঢুকে যাবে, মালাকুল মউত আপনার ঘরের ভিতরে আসার জন্য ওই মসজিদের থাই গ্লাস খোলা লাগবে না, আপনার ঘরের এসির গ্লাস খোলা লাগবে না, আপনার ঘরের দরজা খোলা লাগবে না, জানালা খোলা লাগবে না। যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত অটোমেটিকলি আপনার সাথে দেখা করবে কি করবে না? আরে কথা কন না কা, মৃত্যু কি কারোর সাথে দেখা করবে কি করবে না? অবশ্যই করবে। আপনি যেখানে থাকেন না কেন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর ফেরেশতা যারা রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইদা আহাদাকুমুল মাউত, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, তাওয়াফাতুহু রুসুলুনা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায় আপনার জান কবজ করার জন্য। এমন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়, ওয়াহুম লা ইউফাররিতুন, এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় যে ফেরেশতাগুলো তাদের নিজ কর্মের ব্যাপারে কোনো আপনার কারচুপি করে না। আল্লাহ যে ডিউটি নিয়ে পাঠায়, আল্লাহ যে উদ্দেশ্যে পাঠায়, সে উদ্দেশ্য বাস্তবায়ন করাই ওই ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর ফেরেশতা, আপনি দুনিয়াতে কোনো কাজকর্ম করতে গেলে দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ঘোষের টাকা দিয়ে বেঁচে যেতে পারবেন। দুনিয়ার কোনো মানুষের সাথে আপনি ঘোষের টাকা দিলে হয়তো ওই দুনিয়ার মানুষ আপনাকে ঘোষ খেয়ে আপনার কাজ করে দিবে, আপনাকে রুখসত দেবে, জেল থেকে আপনাকে বের করে দেবে, ফাঁসির কাষ্ঠ থেকে আপনাকে মাফ করে দিবে ঘোষের কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করেছেন, এমন ফেরেশতাদেরকে দিয়ে মানুষের রূহ কবজ করান। আল্লাহ বলছেন ওই ফেরেশতারা এমন, লা ইউফাররিতুন, তারা কখনো তাদের নিজ কাজে বিরোধিতা করে না, নিজ কাজ থেকে তারা কখনো অনিষ্ট করে না, নিজ কাজের ব্যাপারে তারা এত অটল। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য যে ফেরেশতাকে নির্ধারণ করেছেন, ওই ফেরেশতা আল্লাহর ওই হুকুম হাকাম মানার জন্য সদা প্রস্তুত। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বুখারী শরীফের ৭৪৫৪ নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা মানুষকে দুনিয়াতে পাঠাবেন, একটা মানুষ যখন মায়ের গর্ভে প্রথম একটা বীর্যরূপে আসে, অর্থাৎ প্রথম ৪০ দিন একটা বনি আদম মায়ের পেটে বীর্যরূপে আসে, দ্বিতীয় ৪০ দিন রক্ত, তৃতীয় ৪০ দিন হচ্ছে মাংস। এই তিনটা অবস্থায় ৩৪ যখন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেওয়ার আগে ওই বনি আদমকে ৪টা জিনিস লেখে। কয়টা? ৪টা জিনিস লিখে দেয়। ফায়াকতুবু, আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয় রিজকুহু, ওই বান্দা দুনিয়াতে কত রিজিক খাবে, কি কি রিজিক খাবে, সব রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেয়। ২ নম্বরে ও আজালাহু, ওই বান্দা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই বিষয়টা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় লিখে দেয়। ও আমালাহু, ওই বান্দা দুনিয়াতে এসে কি কি কার্যক্রম করবে ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। আর ৪ নম্বরে ও শাকিউন আম সাঈদ, ওই বান্দা দুনিয়াতে আসার পরে তার ভাগ্য সম্পর্কে ভালো এবং মন্দ ভাগ্যগুলো লিখে দেয়। ৪টা বিষয় লেখার পরে সুম্মা ইউনফাখু ফীহির রূহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ৪টা জিনিস ওই বান্দার লিখে দেওয়ার পরে তারপরে তার শরীরের ভিতর রূহটা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে আপনার রূহটাকে আপনার শরীরে ঢুকায় দেওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪টা জিনিস লিখে দেয়। ১ নাম্বার হচ্ছে আপনি দুনিয়াতে এসে কত রিজিক খাবেন, ২ নাম্বার হচ্ছে আপনি দুনিয়াতে এসে কতদিন বাঁচবেন, ৩ নাম্বার হচ্ছে আপনি দুনিয়াতে এসে কি কি কার্যক্রম করবেন, আর ৪ নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে কি কি লিখে রেখেছে সব কিছু আপনার রূহ আপনার শরীরে ঢুকায় দেওয়ার আগেই এই ৪টা বিষয় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আপনার শরীরের রূহ আসার আগেই তো আপনি কয়দিন বাঁচবেন সেটা লেখা হয়ে গেছে। আপনি কয়দিন বাঁচবেন দুনিয়াতে আইসা সেটা লেখা হয়ে গেছে। কিন্তু আজকে আমরা দুনিয়াতে বাঁচার জন্য চেষ্টা করি, মৃত্যু নিয়ে চিন্তা করি না। অথচ আপনি বাঁচার জন্য যত চেষ্টাই করেন, মৃত্যু থেকে যত দূরেই থাকুন না কেন, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর সময় এবং স্থান হচ্ছে নির্ধারিত। আপনি কোথায় মারা যাবেন, কখন মারা যাবেন, সুবহানাল্লাহ কন্যা। আমরা তো বলি আরে এই ছেলেটা এখানে না গেলে বেঁচে যেত, আহারে আজকে যদি ঘর থেকে না বাইরে হলে বেঁচে যেত। এগুলা কোনো শরীয়ত সম্মত কথা নয়। আপনি কোথায় মারা যাবেন, কখন মারা যাবেন, এই বিষয়টা একবারে বরাবরের মতো ফিক্সড, নির্ধারিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক আপনার মানুষের জন্য, প্রত্যেক বনি আদমের জন্য তার সময় নির্ধারিত।
ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা, যখন আপনার মৃত্যুর সময় চলে আসবেন এক মুহূর্ত দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগাইও আনা হবে না। অর্থাৎ যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার শুনে যখন আপনার সামনে চলে আসবে, যখনই আপনার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আপনাকে আগেও মারবে না, এক মুহূর্ত পরেও মারবে না। যখন আপনার নির্ধারিত সময় আসবে তখনই আপনাকে মারবে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই কথা বলার কি সুযোগ আছে? আহারে এখন না গেলে বেঁচে যেত, আহারে আজকে এটা না করলে বেঁচে যেত, এগুলো হচ্ছে আমাদের জাস্ট একটা মনের সুখ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে নির্ধারিত সময় আপনার মৃত্যু রেখেছেন, ঠিক সেই সময় সেদিন আপনার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আরেকটা হাদিস শোনালে আপনারা আরও ক্লিয়ার হবেন। তিরমিজি শরীফের 2146 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কাদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, লিআবদিন আইয়ামুতা বিল আরদি জাআলা লাহু ইলাইহা হাজাতান, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার মৃত্যু লিখে রেখেছেন, কথাটা বোঝেন, একটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার মৃত্যু লিখে রেখেছেন, বি আরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, কোনো না কোনো প্রয়োজনে আপনাকে আল্লাহ সেখানে নেবেই নেবে। কথা ক্লিয়ার? আপনার মৃত্যু যেখানে রেখেছেন কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানে নেবেন। এখন এখানে নিয়েই আপনার মৃত্যুটা করাই দিবেন। এখন আমাদের জাকারিয়া গত বছর মারা গেল গাড়ির চাপায় পড়ে। এখন আমরা তার জন্য কান্নাকাটি করলাম, দোয়া করলাম আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, কিন্তু তার মৃত্যুটা এইভাবেই লেখা আছে। হয়তো আমরা মানুষ হিসাবে মেনে নিতে কষ্ট হচ্ছে, হয়তো বাস্তবতা মেনে নিতে আমার আপনার কষ্ট হবে, কিন্তু মৃত্যুটা ওভাবেই লেখা আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করে আপনাকে মেরে ফেলার জন্য, যদি আসমান থেকে ফয়সালা না হয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ একসাথ হয়েও আপনার আমার মৃত্যু সংগঠিত করাতে পারবে? আমরা দোয়া করি আমাদের ভাই জাকারিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুক। তাহলে মৃত্যুর সময় এবং স্থান নির্ধারিত আছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা নয়। প্রিয় ভাইয়ের আমার, মৃত্যু আল্লাহ তাআলার অনুমতিতে আসে। এই যে মৃত্যুটা, আমরা তো মনে করি হ্যাঁ হঠাৎ মৃত্যু হয়ে গেছে। আর হঠাৎ মৃত্যু বলে কোনো কথা নাই, হঠাৎ মৃত্যু বলে কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের মৃত্যু ঘটান, আল্লাহ আগে মৃত্যুর ফায়সালা আসমানেই করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ অনুমতি দেয়া ছাড়া একটা মানুষের মৃত্যুর ফেরেশতা একটা মানুষের কাছে আসে না। মৃত্যুর ফেরেশতা তখনই আসে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফয়সালা হয়, তখন মৃত্যুর ফেরেশতা ওই মানুষটাকে সন্ধান করে তারপরে এসে ওই মানুষটার রূহ কবজ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিতাবাম মুআজ্জালা, মৃত্যুর সময় হচ্ছে নির্ধারিত। ওই নির্ধারিত সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন সংগঠিত করাবেন বলে ফেরেশতাদেরকে বলেন, তখন মৃত্যুর ফেরেশতা দল বল নিয়ে যে মানুষটার জান কবজ করা দরকার সে মানুষটার কাছে আসে। আর আমরা বলি হাইরে এমনে গেলে বেঁচে যেত, ওইভাবে করলে বেঁচে যেত, ডাক্তার 10 মিনিট আগে আসতে বেঁচে যেত। আরে ভাই, আমরা যে কথাগুলো বলি, আচ্ছা মানুষ বাংলাদেশে বর্তমান যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, মানুষকে মরণ থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে আইসিইউ, এনআইসিইউ, লাইফ সাপোর্ট, এটার উপরে আর কিচ্ছু নাই। এখন লাইফ সাপোর্টে কি মানুষ মরে না? আরে কথা কর না কা, আইসিইউতে কি মানুষ মরে না? কালকে আমার কলেজের এক কলিগ, ওনার মেয়ে হয়েছে, ছোট্ট একটা বাচ্চা, খুব ফুটফুটে সুন্দর, আপনার 1 দিন বয়স। বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে, পরে তাড়াতাড়ি করে ওরে আইসিইউতে নাকি এনআইসিইউতে ভরার পরে আপনার গতকাল দুপুরবেলা বাচ্চাটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বাচ্চা একটা মেয়ে 1 দিন কিংবা 2 দিন বয়স,
এখন এই বাচ্চাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা আইসিইউতে ভরা হলো। আইসিইউতে ভরার পরেও তার যে হায়াত শেষ, তার যে হায়াত নাই, ওই আইসিইউ কি তাকে রক্ষা করতে পেরেছে? আরে কথা কন্যাকে পেরেছে? যদি আল্লাহ আপনাকে আমাকে হায়াত শেষ করে দেয়, যদি আমার আর আপনার হায়াত শেষ হয়ে যায়, আইসিইউ, এনআইসিইউ, লাইফ সাপোর্ট, যত কিছুই বলেন না কেন, পৃথিবীর প্রত্যেকটা চিকিৎসক একসাথ হলেও, চিকিৎসা বিজ্ঞান নতুন করে আবার ওষুধ আবিষ্কার করলেও আপনার আমার মৃত্যু ঠেকাতে কি পারবে? আরে মৃত্যু ঠেকাতে পারবে? মৃত্যু ঠেকানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি প্রস্তুতি গ্রহণ না করতে পারি, তাহলে এই মৃত্যু আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে হয়তো আমি আপনি আর যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই মৃত্যুমুখী যাত্রী, যেহেতু আমরা সবাই, জান্নাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা ইমানদার যারা রয়েছে, ইমানদার আর কাফিরের মৃত্যু কি একরকম হবে? সবাই একটু জবাব দেন না। একজন কাফির আর একজন ইমানদারের মৃত্যুর ক্রাইটেরিয়া, মৃত্যুর সিস্টেম, মৃত্যুর অবস্থান, মৃত্যু যন্ত্রণা, এগুলা কি এক হবে? না ভাই। একজন ইমানদার, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছেন, ওই ব্যক্তির মৃত্যু আর একজন কাফিরের মৃত্যু কখনো এক হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 32 নং আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ফেরেশতারা যখন ইমানদার তথা পবিত্র কোনো রূহ হরণ করে, যখন ফেরেশতারা পবিত্র কোনো আত্মা, পবিত্র কোনো রূহ থেকে যখন জান কবজ করার জন্য আসেন, সেই ফেরেশতারা বলে ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ কন্যা। একজন ইমানদারের জান কবজ করার জন্য যখন ফেরেশতা আসে, রহমতের ফেরেশতারা এসে আগে ইমানদারকে একটা সালাম দেয়। সালাম দেওয়ার পরে ইমানদারকে বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। একজন ফেরেশতারা ইমানদারের কাছে এসে বলে, ও দুনিয়ার আল্লাহর বান্দা শোনো, তুমি যে জান্নাতের জন্য আমল করেছো, যে জান্নাতের জন্য তুমি কাজ করেছো, উদখুলুল জান্নাতা, ওই জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ কন্যা। তাহলে একজন ইমানদার, সে যখন ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করবেন, ফেরেশতারা ইমানদারের কাছে এসে তাকে আগে সালাম দেবে। সালাম দেওয়ার পরে বলবে, এখন তোমাকে আমরা এমনভাবে তোমার রূহটা কবজ করব, এখন রূহটা কবজ করার সাথে সাথেই তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে চাইলে আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানদার হলে পরে আমাদেরকে ফেরেশতারা এসে আমাদেরকে সালাম দিবে। আর যদি ইমানদার না হন, ফেরেশতারা আইসে মাইস শুরু করবে, কোনো কথা নাই, এসেই মাস শুরু করবে। এই জন্য আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে, এমনভাবে ইবাদত করতে হবে আমাদেরকে যেন ফেরেশতারা এসে সালাম দেয় ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা ফুসিলাত 30 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, যারা আল্লাহকে ইলাহ হিসাবে মেনেছে, যারা আল্লাহকে প্রভু হিসাবে মেনেছে, সুম্মাস্তাকামু, এবং তার উপরে অটল অবিচল রয়েছে। অর্থাৎ যারা আল্লাহকে রব হিসাবে মেনে ওই রবের উপরে অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ কন্যা। কার জন্য? যারা আল্লাহর উপর ঈমান এনে তার উপর ইস্তেকামত থাকবে, যখন তাদের মৃত্যুর সময় হবে তখন তাদের জন্য আসমান থেকে কি আসবে? আরে কারা আসবে? ফেরেশতা নাজিল করবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, আজকে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ কন্যা। আরে ফেরেশতা আইসে যদি আপনারে বলে, আরে এই আল্লাহর বান্দা, এত ভয় কিসের? এখন তো মারা যাবি, সমস্যা কি? আল্লাহ তোর জন্য ঘোষণা দিছে তুই জান্নাতে যাবি, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই। ওই মানুষটার এর চেয়ে আনন্দের দ্বিতীয় কোনো বিষয় হতে পারে? দ্বিতীয় কোনো বিষয় হতে পারে না। তখন বলবে যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই,
ওয়াবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ কন্যা, তুমি জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন তুমি সে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইয়েরা আমার, একটা মানুষ, যে মানুষটা ঈমান নিয়ে ইন্তেকাল করবে, যে মানুষটা ঈমান নিয়ে ইন্তেকাল করবে, ওই মানুষটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও প্রশান্ত আত্মা, ও যারা আল্লাহর জন্য পাগল, ও এই সকল আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আল্লাহর প্রিয় বান্দার আত্মাগুলো শোনো, তোমরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে প্রবেশ করো, আল্লাহর দিকে যাও, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলবেন, আমার যে বান্দারা জান্নাতের দিকে গিয়েছে, আমার যে বান্দারা আমার দিকে এসেছে, তোমরা সেদিকে প্রবেশ করো, সুবহানাল্লাহ কন্যা। একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা যারা, তারা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে গেছেন, সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইরা আমার, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেন, একজন ইমানদার ব্যক্তি যদি মারা যায়, যখন মারা যাওয়ার সময় আসবে, ওই ইমানদার ব্যক্তির সাথে ফেরেশতাদের কি আচরণ হবে? সবাই একটু লক্ষ্য করুন। যখন একজন ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় আসার সময় যখন ফেরেশতারা কি করবে দেখেন, নাজালা ইলাইহিম মালাইকাতু মিনাস সামাই, সুবহানাল্লাহ। একজন ইমানদার যখন মৃত্যুর সময় আসবে, তখন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতারা এসে কেমন ফেরেশতা দেখেন, বিদুইল উজু কাআন্না উজুহাহুম শামস, এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারদের রূহ কবজ করার জন্য পাঠাবেন, যে ইমানদার, যে ফেরেশতাদের চেহারাগুলো সূর্যের মতো চমচম করে, সুবহানাল্লাহ। সূর্যের মতো সুন্দর, এত আলোকদীপ্ত, এত উজ্জ্বল, সূর্যের মতো সুন্দর চেহারা নিয়ে ওই ফেরেশতার আগমন করবে। মাআহু আকফানু মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম ফিল হুনুতিল জান্নাহ। ওই ফেরেশতারা যারা আগমন করবে, ওই ফেরেশতাদের সাথে জান্নাতির আপনার কাপড় থাকবে, জান্নাতি আতর থাকবে, জান্নাতি সুগন্ধ নিয়ে তারা ওই ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, সুবহানাল্লাহ। আসার পরে ওই ফেরেশতাগুলো ইমানদারের রাসুহু, মাতার পাশে বসে, ফাকালু, তারা বলবে, ইয়া আইয়াতুহান নাফস, ও প্রশান্ত আত্মা, ও আল্লাহর বাধ্যগত আত্মা, উখরিজি, তুমি বের হয়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিহি, সুবহানাল্লাহ কন্যা। ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর মাগফিরাত প্রাপ্ত রূহ, ও আল্লাহর প্রিয় আত্মা, ও আল্লাহর প্রিয় বান্দা, তোমার রূহটা তুমি বের করে দাও, রূহটা বের করে দাও কোন দিকে, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে তোমার রূহটা বের করে দাও, ওয়ারিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির দিকে তোমার রূহটাকে তুমি বের করে দাও, সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের লাস্টের দিকে বলছেন, এমনভাবে তখন ওই ইমানদার বান্দার রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি ফেরেশতারা বের করবেন। ফেরেশতারা এমনভাবে আপনার আমার রূহটা বের করবেন, যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি, একটা মস্ক থেকে, একটা পানির পাত্র থেকে যত সহজে পানি ঢালা যায়। আপনি যখন জগ থেকে গ্লাসে পানি ঢালেন, কষ্ট হয় নাকি? আরে কথা কন না কা? একটা মস্ক থেকে পানি ঢাললে কি কষ্ট হয়? যেমনিভাবে একটা মস্ক থেকে আপনি পানি ঢালে দিতে পারবেন, তেমনিভাবে একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ কবজ করবেন, ঠিক তেমনিভাবে যেভাবে মস্ক থেকে পানি ঢালা যায় যত সহজে, অত সহজে একজন ইমানদারের রূহটাকে কবজ করে নেবেন, সুবহানাল্লাহ। আর জোরে কন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি ঈমান নিয়ে মরতে হবে, নাকি ঈমান ছাড়া মরলে জান্নাত পাবো? ঈমান নিয়ে মরতে হবে। যদি ঈমান নিয়ে মরেন, তাহলে ফেরেশতারা এসে আপনাকে সালাম দিবে, জান্নাতের সুসংবাদ দিবে, আপনার জন্য মরার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে ফেলবে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আরেকটা বিষয় একটু কথা বলে শেষ করে দিচ্ছি।
একজন কাফিরের মৃত্যু কিভাবে হবে? এতক্ষণ তো আমরা ইমানদারের মৃত্যুর বিষয়ে বললাম, একজন কাফিরের মৃত্যু কিভাবে হবে? সূরা আনফাল 50 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলকে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাউল্লাযীনা কাফারুল মালাইকা। রাসূলকে বলছেন, ও রাসূল, যখন একজন কাফেরের রূহটাকে যখন ফেরেশতারা বের করে, যখন একজন কাফেরের রূহটা একজন ফেরেশতারা যখন কবজ করে, তখন কি করে দেখেন, ইউদরিবুনা উজুহাহুম, তখন ওই কাফেরের বেঈমানের চেহারার ভিতরে আঘাত করতে করতে তার রূহটা বাইর করে সবার নাউজুবিল্লাহ। আবার বলছেন, ও আদবারহুম, তার পাজরের ভিতরে আঘাত করতে করতে তার রূহ বের করে, তার চেহারার ভিতরে আঘাত করতে করতে তার রূহ বের করে, এবং ফেরেশতারা বৎসনা করে লাঞ্ছনার শব্দ ব্যবহার করে বলেন, ওয়াযুকু আযাবাল হারিক, ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার অবাধ্য, তুমি তো দুনিয়াতে আল্লাহকে স্বীকার করো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলো নাই, আজকে আল্লাহর কঠিন অগ্নিদায়ক শাস্তি ভোগ করার জন্য, আস্বাদন করার জন্য তুমি প্রস্তুত হও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা কাফির অবস্থায় বেঈমান অবস্থায় মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারার উপরে, তাদের পাজরের উপরে ফেরেশতাদের কে পিটাতে পিটাতে তাদের রূহগুলো বের করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাফের হয়ে মরার কোনো সুযোগ আছে? আরে ভাই, কাফের হয়ে মরলে তো আপনার এক মানব জীবনে ব্যর্থ হয়ে যাবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদে একটা হাদিস আসছে, ওই হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন কাফিরের মৃত্যু যখন ফেরেশতারা সংগঠিত করার জন্য আসে, ফেরেশতারা এসেই ভয়ঙ্কর এক চেহারা নিয়ে ওই বেঈমানের কাছে, ওই কাফের কাছে উপস্থিত হয়। সাথে সাথে ওই ফেরেশতাগুলোর কাছে থাকে একটা সালার বস্তা থাকে, ওই সালার বস্তার ভিতরে এই কাফের রূহটাকে টেনে হেঁচড়ে আপনার ওই সালার বস্তাদের ভিতরে ঢুকানো হয়। ঢুকানোর পরে আর বৎসনা দিয়ে, মন্দ কথা বলে বলে, তাকে লাঞ্ছনা দিতে দিতে, কষ্ট দিতে দিতে আপনার এই কাফের রূহ, বেঈমানদের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাঁটাযুক্ত বস্তার ভিতরে ঢুকাইয়া তারপর এগুলা কবজ করে। নাউজুবিল্লাহ বলেন না। ফেরেশতারা যখন এই রূহটা কবজ করে, ওই বস্তাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়। আসমানের দিকে রওনা হয়ে যখন আসমানের কাছাকাছি যায়, তখন ফেরেশতারা বলে, কার এমন রূহ নিয়ে আসছো, এত দুর্গন্ধ কেন, এত বাজে গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? তখন বলে, অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আমরা এখানে আসছি। এই কথা বলার পরে তখন ফেরেশতারা কি করে দেখেন, তখন ফেরেশতারা আসমানে এই রূহ নিয়ে উঠতে দেয় না। তখন ফেরেশতারা বলে, ফালা ইউনফাকু লাহু সুম্মা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুফাত্তাহা লাহুম আবওয়াবুস সামা। নাউজুবিল্লাহ বলেন না। যখন এই জাহান্নামী মানুষের রূহটাকে নিয়ে আসমানের সামনে চলে যায়, তখন আসমানের ফেরেশতারা বলে, এমন দুর্গন্ধময়, কদর্যময়, এত লাঞ্ছনাময়, অপমানিত রূহকে আসমানে ঢুকতে দেয়া হবে। আসমানে যখন ঢুকতে দেয়া হয় না, তখন বলা হয়, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, এই রূহকে জান্নাতেও প্রবেশ করানো হবে না। নাউজুবিল্লাহ কন না। তখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মাল হিয়াত, বলা হচ্ছে একটা সুইসের মাথায় একটা উটকে ঢুকানো যত কঠিন, একটা সুইসের মাথায় একটা উটকে ঢুকানো যেভাবে অসম্ভব, যারা আল্লাহর অবাধ্য, যারা আল্লাহকে অস্বীকার করেছে, যাদের রূহ গন্ধময়, যাদের রূহ কদার্যময়, এদেরকেও জান্নাতে ঢুকানো ঠিক সেইভাবে অসম্ভব। নাউজুবিল্লাহ কর না। তার মানে একটা উটকে কি কখনো সুইসের মাথায় ঢুকানো যাবে? একটা উটকে যেভাবে সুইসের মাথায় ঢুকানো সম্ভব নয়, একজন কাফেরকেও জান্নাতে প্রবেশ করানো কোনোদিনও সম্ভব নয়। তারপরে কি করে? ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তাদেরকে যেহেতু আসমানে ঢুকানো নিষেধ, তখন তাদেরকে কি করে দেখেন, বলা হয়, উকতুবু কিতাবুহু ফি সিজ্জিন। নাউজুবিল্লাহ কন্না। তখন বলে, তাদের নামটা সিজ্জিনের ভিতরে লিখে দাও। সিজ্জিন কি জানেন? সিজ্জিন হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ কন্না। সিজ্জিন হচ্ছে জাহান্নাম। তখন বলা হয়, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদিস সুফলা, তখন বলা হয় সিজ্জিনে অর্থাৎ জাহান্নামের তলদেশে তাদের নামটা লিখে দাও। নাউজুবিল্লাহ বলেন।
যারা হচ্ছে কাফের, যারা আল্লাহর সাথে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের নামটা সিজ্জিনের কাতার যখন চলে যায়, তাদেরকে জাহান্নামের তলদেশে তাদের নামটা লিখে দেয়। তারপরে ফেরেশতারা ফাতুতরাহু রুহান তরহান, তখন ফেরেশতারা এই মানুষগুলার রুহটাকে সিজ্জিনে নিক্ষেপ করে দেয়। আর সিজ্জিন হচ্ছে সপ্ত জমিনের একবারে সপ্ত স্থান, যেটা অর্থাৎ জমিনের একবারে সর্বশেষ অবস্থানের নাম হচ্ছে সিজ্জিন। ওই জায়গাটা হচ্ছে জাহান্নাম। জান্নাত কোনো আপনার মাটির নিচে না, জাহান্নাম হচ্ছে মাটির নিচে। সিজ্জিন বলা হয় একবারে মাটির তলদেশে যারা জাহান্নামী, ওই মানুষগুলোর অবস্থান শেখানো হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা ইমানদার, আমরা মুসলমান, ইমান নিয়েই আমাকে আপনাকে মরতে হবে। যদি ইমান নিয়ে না মরেন, ইমান নিয়ে যদি মরতে আপনার আমার কোনো ব্যর্থতা ঘটে, তাহলে আমার আপনার আব্দুল্লাহ আব্দুর রহমান নাম হওয়ার পরেও আমার আপনার অবস্থান হবে সিজ্জিনে। আমরা কি সিজ্জিনে যেতে চাই নাকি ইল্লিনে যেতে চাই? কথা কন না। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? জান্নাতের কাজ মনে নামাজ না পড়লেও চলে নাকি? নামাজ না পড়লেও চলবে? আরে ভাই, এই দুনিয়া রং তামাশা, আজকে আছে কালকে নাই। আপনি আজকে আছেন কালকে থাকবেন না। এ মৃত্যু অবধারিত সত্য, এই মৃত্যু আপনাকে পাকড়া করবেই করবে। এজন্য আমরা মৃত্যুর জন্য এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন ফেরেশতারা আইসে আমাদেরকে দেখেই বললে কলু সালাম। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ একটু জোরে কর না মিয়া। ফেরেশতা আইসে আপনাকে যেন সালাম দিতে পারে, যেন আপনাকে সালাম দেয়, ওই রকম জীবন গঠন করতে হবে। যদি ওই রকম জীবন গঠন করতে কেউ ব্যর্থ হই, তাহলে আমার আপনার অবস্থান হবে জাহান্নাম। আর যেখানে তলদেশে শুধু আগুন আর আগুন, জাহান্নামের আগুন হচ্ছে এত নিকষ কালো অন্ধকার, আপনার সামনে একজন জাহান্নামে পূর্বে আপনি তাকে দেখতেও পারবেন না, তাকে দেখা যাবে না। আমরা ওই রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যস্ত, অথচ কবরের প্রথম দিন যদি কেউ জাহান্নামে যা, 99টা সাপ তাকে ধ্বংস করবে। ওই 99টা সাপের ভিতরে ছোট্ট একটা সাপের নিঃশ্বাস যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো, তাহলে দুনিয়াতে সবুজ শস্য শ্যামল বলতে কিছুই হতো না, দুনিয়াতে মানুষ জীবনযাপন করতে পারতো না। শুধু একটা সাপ যদি একটা নিঃশ্বাস ছাড়ত, তাহলে পৃথিবীতে এই জলীয় বাষ্প আগুন ধরে, অক্সিজেনের ভিতরে আগুন ধরে মানুষগুলো এক নিমেষে জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। আর অথচ আমরা কি রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কি প্রোটেকশন, কি অবস্থা। কিন্তু এইদিকে আমার মরার পরে যে 99টা রাসেল ভাইপার বসে আছে, এদিকে খেয়াল নেই। আমার মরার পরে যে 99টা সাপ আমার প্রথম রাত্রে আমাকে অ্যাটাক করবে, প্রথম রাত্রে আমার সাথে মোলাকাত করবে। কবের কা পয়লা রাত হে, আমাকে প্রথমে 99টার সাথে আমার মোলাকাত হবে। কিছু কিছু কবর দেখেন না, কবর কুদতে গেলে সাপ দেখা যায়, দেখছেন নি? আমি দেখেছি। আমাদের এলাকায় এক লোক কবর কুড়ার সময় যখন কবর করতে গেছে, যেখানে খুব দেখেনে সাপ, যেখানে খুব দেখেনে সাপ, আমি আশ্চর্য হয়ে গেছি। এখন এটা তো আপনার আমার জন্য, হয়তো ও সাপ দেখা গেছে, হয়তো আপনারটা মাটির নিচে দেখা যাবে, কেউ কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। কিন্তু আপনি অন্যায় পথে চললে, অবিচারের পথে চললে, আপনি গুনাহের পথে চললে সাপ আপনার সাথে দেখা করবেই। আজকে তো এই কবরের কথা আমরা ভুলে গেছি, জাহান্নামের কথা ভুলে গেছি। কত ভয়ঙ্কর এক একটা স্টেপ। এই যে কিয়ামতের ময়দান, লক্ষ লক্ষ বছর আপনি দাঁড়িয়ে থাকতে হবে। এখানে আপনার মাটির নিচে তামা হবে, জমিনটা তামা হয়ে যাবে। লোহা আগুন দিলে গলে যায়, তামা আগুন দিলে হিট হয়, গলে না। তামা গলার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, কিন্তু স্বাভাবিকভাবে তামা গলে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছি, অন্ততপক্ষে যে যাই করেন, মৃত্যুর সময় এবং স্থান নির্ধারিত। মৃত্যু যেখানে হবে সেখানে আপনি চলে যাবেন কোনো না কোনো হাজতে। এখন আমরা মৃত্যু নিয়ে প্রস্তুতি গ্রহণ রাখতে হবে। এখন আছেন, একটু পরে থাকবেন না, এটা বাস্তব, কিন্তু আগামীকাল থাকবেন, এটা বাস্তবতা নাই। এই চিন্তা নিয়ে চলেন। আল্লাহ ইজ ওয়াচিং মি অল টাইম। আল্লাহ আমাকে আপনাকে অল টাইম সবসময় দেখছেন। এই বিষয়টা কনসেপ্টে রেখে, মাথায় রেখে জীবনযাপন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মৃত্যু নিয়ে চিন্তা করে, মৃত্যুর পেরেশানি নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।